হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কর কমিশনের কার্যালয়। বন্ধুরা, কী কী পদ রয়েছে এবং পদের সংখ্যা কতটি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কী প্রয়োজন হবে এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, সকল বিষয়ে A to Z আলোচনা করা হবে। আবেদন কবে থেকে শুরু হবে এবং কবে শেষ হবে সবই জানতে পারবেন এই ভিডিওতে। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট, তোমরা যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি একটি সাবস্ক্রাইব করে দেবে। ওকে বন্ধুরা, চলো দেখে নেওয়া যাক। প্রথমে বন্ধুরা 8 নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহরী 20তম গ্রেডে 8,250 টাকা বেতনের স্কেলে থেকে 20,010 টাকা বেতনের স্কেলে 4টি পদ রয়েছে। বন্ধুরা, শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। 7 নাম্বার রয়েছে অফিস সহায়ক 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনের স্কেলে 9টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। 6 নাম্বার রয়েছে নোটিশ সার্ভার 20তম গ্রেডে 8,250 টাকা থেকে 20,010 টাকা বেতনের স্কেলে 2টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবে। বন্ধুরা, 5 নাম্বার রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতনের স্কেলে 4টি পদ রয়েছে। যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রাকারী সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ ও বাংলায় 20 শব্দ থাকলে তুমি আবেদন করতে পারবে। 4 নাম্বার রয়েছে 60 মুদ্রাকারী কাম কম্পিউটার অপারেটর 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন স্কেলে 9টি পদ রয়েছে। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স, মেইল ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 70 শব্দ ও বাংলায় 45 শব্দ এবং কম্পিউটার মুদ্রাকারের সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। এরপর রয়েছে উচ্চমান সহকারী 14তম গ্রেডে 10,200 টাকা থেকে 24,680 টাকা বেতন স্কেলে 3টি পদ রয়েছে। যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। কম্পিউটার মুদ্রার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ থাকতে হবে। 2 নম্বরে রয়েছে লিপিকা কাম কম্পিউটার অপারেটর 13তম গ্রেডে 11,000 টাকা থেকে 26,590 টাকা বেতন স্কেলে 2টি পদ রয়েছে। বন্ধুরা, যোগ্যতা প্রয়োজন কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা স্নাতক ডিগ্রি, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে। লিপিতে সর্বনিম্ন গতি থাকতে হবে ইংরেজিতে 80 শব্দ এবং বাংলায় 50 শব্দ এবং কম্পিউটার মুদ্রার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ হতে হবে। বন্ধু, সর্বশেষ যেটি রয়েছে 1 নম্বর পদে রয়েছে কম্পিউটার অপারেটর 11তম গ্রেডে 12,500 টাকা থেকে 30,230 টাকা বেতন স্কেলে একটি পদ রয়েছে। বন্ধুরা, যোগ্যতা প্রয়োজন হবে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা স্নাতক ডিগ্রি, কম্পিউটার মুদ্রার সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ ও বাংলায় 25 শব্দ। সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড বন্ধুরা, সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাক্টিভিটি টেস্ট এ উত্তীর্ণ থাকতে হবে। বন্ধুরা, যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন 1 থেকে 5 নাম্বার পদের ক্ষেত্রে ফেনী ও বান্দরবান জেলা ব্যতীত চট্টগ্রাম বিভাগের সকল জেলার স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। সর্বশেষ 6 থেকে 8 পদের ক্ষেত্রে রাঙামাটি জেলা ব্যতীত সকল জেলার চট্টগ্রাম বিভাগের সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে। তবে স্থায়ী বাসিন্দা হতে হবে এবং এতিম ও শারীরিক প্রতিবন্ধী হলে সকল জেলার প্রার্থীরাই আবেদন করতে পারবে। বন্ধুরা, দেখতে পাচ্ছি 31/3/2024 তারিখে আবেদনকারীর বয়স 18 থেকে 30 বছর মধ্যে হতে হবে। মুক্তিযোদ্ধা পুত্র ও সন্তান শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বয়স সীমা 32 বছর। বন্ধুরা, আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। আবেদন শুরু হবে 16 এপ্রিল 2024 সকাল 10টা থেকে এবং আবেদন শেষ হবে 15 মে 2024 বিকাল 5টায়। বন্ধুরা, সময় মোটামুটি ভালোই রয়েছে, তোমরা এই সময়ের মধ্যে আবেদন করে ফেলবে। বন্ধুরা, তোমরা যদি 16 থেকে 20তম গ্রেডের যদি একটি সরকারি জব পেতে চাও তাহলে তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা প্রফেসরের জব সলিউশন বইটা দেখতে পারো। বন্ধুরা, বইটা খুবই ভালো এবং প্রত্যেকটা প্রশ্নের ব্যাখ্যাসহ উত্তর দেওয়া আছে। তোমরা এই বইটা নিলে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে সুন্দরভাবে বুঝতে পারবে এবং পরীক্ষায়
পুরো বইটা যদি তোমরা শেষ করতে পারো প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলে তোমরা 50 থেকে 60% প্রশ্ন কমন পাবে। একদম শিওর থাকতে পারো বন্ধুরা, 50 থেকে 60%-এর বেশি তোমরা প্রশ্ন কমন পাবে এই জব সলিউশনের বই থেকে। যদি পারো প্রফেসরের একটি জব সলিউশন বই তোমার সাথে রাখবে। ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের মতন। আসসালামু আলাইকুম।